উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সিসিটিভি ক্যামেরা নিয়ে পাওয়া গেল ৩ ধরনের তথ্য। কর্তৃপক্ষ বলছে সিসিটিভির ফুটেজ কার কাছে আছে জানা নেই। এদিকে গণমাধ্যম কর্মী ছাড়া সবার জন্য গেট খুলে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এর সুযোগে দেশের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা ছোট দলে ভাগ হয়ে ভেতরে যাচ্ছে। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। মূল ফটকের সামনের ভিড় দেখে মনে হতে পারে এই হুড়োহুড়ি কোনো বিনোদন কেন্দ্রে প্রবেশের জন্য, কিন্তু বিষয়টি তা নয়। এটি সেই উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, যেখানে বুধবার বিধ্বস্ত হয়েছিল বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান। টেলিভিশনের পর্দায় সেই মর্মান্তিক ঘটনার স্থানটি নিজ চোখে দেখতেই তাদের ভিড়। টাঙ্গাইল থেকে ছুটে এসেছেন এই স্কুল শিক্ষক। আমার ব্যক্তিগত মতামত যে প্রাইভেট কোচিং, এখানে যে বাচ্চাগুলো মারা গেছে আসলে প্রাইভেট কোচিংয়ের কারণে। এরা যারা ছুটি হওয়ার পরে যারা চলে গেছে ওরা এখানে মারা যায়নি। অনেকে এসেছেন পরিবার পরিজন নিয়ে। আড়াল করে রাখা ঘটনাস্থল বেড়ার ফাঁক দিয়ে যতটা পারছেন ধারণ করছেন মোবাইল ফোনে। সবার মনেই তো একটু আক্ষেপ থাকে, সেজন্য দেখতে আসা। এটা তো খুবই মর্মান্তিক একটা ঘটনা, এটা মেনে নেওয়া খুবই কঠিন। তবে জনতার স্রোতের মধ্যেও কড়া নিষেধাজ্ঞা গণমাধ্যম কর্মীদের প্রবেশে। কেন এই নিষেধাজ্ঞা? এমন প্রশ্নে কর্তৃপক্ষের মনোভাব বোঝা যায় স্কুলের এই কর্মচারীর কথায়। সাংবাদিকদেরকে ঢুকতে দিচ্ছেন না কেন? ভিডিও করতেছে, কি করবে? বিমান দুর্ঘটনা নিয়ে এখনো যে বিতর্ক তা মূলত মৃত্যুর সঠিক হিসেব নিয়ে, কিন্তু বিতর্কের ইতি টানতে পারে স্কুলের ভেতর থাকা সিসিটিভির ফুটেজ। কিন্তু ঘটনার 5 দিন পরও এটি এখনো আড়ালে। পুরো স্কুল ঘুরে ও প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কর্মচারী ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সিসিটিভি ক্যামেরা নিয়ে তথ্য পাওয়া যায় 3 ধরনের। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া তথ্যে দেখা যায় প্রতিটি শ্রেণীকক্ষে আছে সিসিটিভি ক্যামেরা। ফলে যে প্রশ্নটি সামনে আসছে তা হলো বিমান বিধ্বস্তের ঠিক আগ মুহূর্তের ফুটেজ দেখলেই অবসান হয় সব বিতর্কের, কিন্তু এখনো কেন প্রকাশ করছে না প্রশাসন? সিসিটিভি ফুটেজটা যদি পাওয়া যেত তাহলে তো বলা যেত যে ক্লাসরুমের মধ্যে এই কয়জন ছিল। ওরকম যদি কোনো সিসিটিভি ক্যামেরা থাকে, তদন্ত সংস্থাগুলি আছে, ওরা নিশ্চয়ই একসাথে খোঁজ খবর রাখতে। প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা বলছেন সিসিটিভির ক্যামেরা ছিল, পুড়ে গেছে। যখন দুর্ঘটনা হয় তখন সাথে সাথে তো আগুন ধরে যায়। আগুন ধরে যাওয়ার মানে কি? আপনার সিসিটিভি ক্যামেরা অচল হয়ে যায়, আপনি ওইটুকুই দেখতে পারবেন যখন এর পূর্ব পর্যন্ত। কিন্তু প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় তাদের ক্লাসরুমে কোনো সিসিটিভি ক্যামেরা কখনোই ছিল না। বেশ কয়েকটি অক্ষত শ্রেণীকক্ষে ঘুরে দেখা যায়নি কোনো সিসি ক্যামেরা। তোমাদের ক্লাসে কি আছে? একজন অফিস সহকারী জানান গুরুত্বপূর্ণ স্থানে কিছু সিসিটিভি ক্যামেরা আছে, তবে ক্লাসের ভেতর নেই। শাহ বুলবুল জানাচ্ছেন প্রতিষ্ঠানের হিসাব মতো এই ঘটনায় নিহত 33, চিকিৎসাধীন 49। শিগগিরই ক্লাস শুরু হবে, তবে দুর্ঘটনাস্থল এমনভাবে রাখা হবে যাতে শিশুদের মনে কোনো প্রভাব তৈরি না হয়। আব্দুল্লাহ শাফি, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।